এপ্রিলের প্রথম দিনেই মেয়াদ ফুরোচ্ছে পুলিশ লাইসেন্সের, তাই ব্যবসায়ীদের সংগ্রহ করতে হবে পুলিশ লাইসেন্স। শহরের ব্যবসায়ীদের একাংশকে সতর্ক করে নির্দেশ দিয়েছে পুলিশ কমিশনার। কলকাতা পুলিশের বন্ধু অ্যাপের মাধ্যমেই অনলাইনে এই লাইসেন্সের ব্যাপারে আবেদন জানানো যাবে। এমনকি চায়ের দোকান, পান, বিড়ি, সিগারেটের দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, হোটেলের বৈধ পুলিশ লাইসেন্স না থাকলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। লালবাজারের সূত্র জানিয়েছে, কলকাতার যে ব্যবসায়ীরা খাদ্য সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত তাদের কাছে পুলিশ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এছাড়াও হোটেল ও পান মশলা ব্যবসায়ীদের রাখতেই হয় পুলিশ লাইসেন্স। কিন্তু লালবাজারের পুলিশ কর্তাদের মতে অনেক ব্যবসায়ী জানেন না যে তাদের পুলিশ লাইসেন্স রাখতে হয়। আর সেই কারণেই গত কয়েক মাসে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আর সেই অভিযান চালানোর সময় অনেক ব্যবসায়ী জানান যে তারা জানেন শুধু ট্রেড লাইসেন্স ও রেস্তোরাঁর ক্ষেত্রে ফুড লাইসেন্স থাকলেই ব্যবসা করা যায়। পুলিশ লাইসেন্স যে বাধ্যতামূলক তা তারা জানেন না। সেক্ষেত্রে ব্যবসায়ীদের বোঝানো হয় যে দোকানে ঠান্ডা পানীয় বিক্রি করে অথবা অন্যান্য জিনিসপত্রের সঙ্গে কোনো ব্যবসায়ী নিজের দোকানে আইসক্রিম রাখলেও তাদের কাছে থাকতে হবে পুলিশ লাইসেন্স। এমনকি কিছু ব্যবসায়িক কেন্দ্র ও বাজারে গিয়েও ব্যবসায়িক কমিটি বা বাজার কমিটির সঙ্গে পুলিশ আধিকারিকেরা বৈঠক করেন। পুলিশের সূত্র জানিয়েছে, এই লাগাতার অভিযানের ফলে যেমন ব্যবসায়ীরা অনেকটাই সচেতন হয়েছেন, তেমনি নতুন পুলিশ লাইসেন্সের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যেমন শুধু উত্তর কলকাতায় গত এক বছরে প্রায় 800টি নতুন পুলিশ লাইসেন্স তৈরি হয়েছে। সম্প্রতি পুলিশ কমিশনার মনোজ বর্মা যে নির্দেশিকাটি জারি করেছেন তাতে উল্লেখ রয়েছে যে চায়ের দোকান, খাবারের দোকান, মিষ্টির দোকান, রেস্তোরাঁ, খাওয়া ও থাকার হোটেল, পান, বিড়ি, সিগারেটের দোকান, খাবার ও পানীয় রাখে এমন যে কোনো দোকানের পুলিশ লাইসেন্স 1 এপ্রিলে শেষ হচ্ছে। এপ্রিলের শুরু থেকে 30শে জুনের মধ্যে কলকাতা পুলিশের বন্ধু পোর্টালে ব্যবসায়ীরা পুলিশ লাইসেন্সের জন্য আবেদন জানাতে পারবেন। আর তার জন্য ব্যবসায়ী কি কি সামগ্রী তথা খাদ্য সামগ্রী বিক্রি করছেন তাও জানাতে হবে। এছাড়াও মদের দোকান, পানশালা, ক্লাব ও সিনেমা হলের সঙ্গে পানশালা থাকলেও পুলিশ লাইসেন্স বাধ্যতামূলক। একই সঙ্গে নির্দেশিকায় বলা রয়েছে, দোকান, রেস্তোরাঁ বা হোটেল, পানশালার জন্য ওই লাইসেন্স না নিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।